হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার মতো যারা কচুরলতি পছন্দ করেন তাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি রেসিপি। তো চলুন আমরা সবাই দেখি। আজকে আমার হাজব্যান্ড কচুরলতি আনছিল বাজার থেকে। তো আমি কিভাবে রান্না করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি কচুরলতির সাথে আলু দিচ্ছি, কেউ আবার হাসবেন না আমাকে নিয়ে, কারণ কাঁঠালের বিচির পরিবর্তে আমি আলু দিয়ে থাকি। আমার ঘরে কাঁঠালের বিচি না থাকাতে আমি আলু দিচ্ছি। তো আমি লতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে লতার গায়ে লেগে থাকা ময়লাগুলো চলে যায়। তারপর আমি সিদ্ধ বসাবো এখন লতিটাকে ভালো করে সিদ্ধ করে নিলে গলায় ধরার ভয় থাকে না, আর খাওয়ার সময় অনেকটা সফটই থাকে, খেতেও ভালো লাগে। তাই আমি 4-5 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে এলে আমি ভালো করে পানিটাকে ছেঁকে কলের নিচে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে পানি দিয়ে ধোয়ার পর এখন আমি চলে যাব রান্নায়। তাহলে চলুন দেখি আমরা কিভাবে রান্নাটা করি। আমরা প্রথমে যে আলুগুলো লতার সাথে দিব সেই আলুগুলোকে তেল দিয়ে, হলুদ এবং লবণ দিয়ে একটু ভেজে নিব যাতে আলুটা থেকে পানি না ছাড়ে। ভালো করে ভেজে নিলে আলুটা খেতেও স্বাদ লাগে, একটু শক্ত টাইপের থাকে, ভালো লাগে খেতে। আলুটা একটু আমি পোড়া পোড়া করে তুলব যাতে খেতে ভালো লাগে। আলুটা ভাজা হয়ে আসছে, লাল লাল হলে আমি উঠিয়ে নিব আলুটাকে। আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা এখন আমি উঠিয়ে নিব। যারা লতার সাথে আলু খেতে পছন্দ না করেন তারা আলুটাকে বাদ দিতে পারেন। আমার এবং আমার হাজব্যান্ডের আলু লতার সাথে ভালোই লাগে, তাই আমরা দেই। কাঁঠালের বিচি না থাকলে আমরা ব্যবহার করি, কাঁঠালের বিচি থাকলে কাঁঠালের বিচিটাই দেই। তো আপনাদের যাদের ভালো না লাগে আপনারা এটা বাদ দিতে পারেন। এখন আমি কড়াইতে তেল, রসুন এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়তে থাকবো যত সময় পর্যন্ত রসুনটা বাদামি রং ধারণ না করে। বাদামি রং হয়ে এলে আমি রসুনটাতে শীতল শুটকি এবং কুচো চিংড়ি ব্যবহার করব। আমি শীতলে আর কুচো চিংড়ি লতাতে খুব পছন্দ করি, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, তাই আর কি আমি শীতলটা ব্যবহার করি। আর আপনারা যদি কেউ শীতল পছন্দ না করেন তাহলে আপনারা এটা বাদ দিতে পারেন। ওই তো দেখছেন কুচো চিংড়িগুলো দিয়েছিলাম আমি লতাতে। যখন দেখব শীতলটা ভাজা হয়ে গেছে তখন একটু পানি দিব। পানি দিয়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো আর সাথে লবণ স্বাদ মতো দিয়ে আমি কিছু সময় কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে যখন দেখব তেলটা উপরে উঠে এসেছে তখন আমি আলুগুলো অ্যাড করে দিব। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মশলা মিশিয়ে নেব। তারপর সেদ্ধ করে রাখা লতাটাকে এই আলুগুলোর উপর দিয়ে দিব। সামান্য একটু পানি দিব যাতে লতাটা ভালো করে সেদ্ধ হয়। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসে। একদম শুকনা শুকনা করব, এটাতে যাতে কোনো পানি না থাকে। তো তৈরি হয়ে গেল আমার লতা চিংড়ি। তো আপনারা খেয়ে কমেন্ট করে জানাবেন আমি যেভাবে রান্না করেছি আপনাদের কাছে কেমন লেগেছে। এভাবে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আমরা কচুর লতি এভাবে রান্না করে খেয়ে থাকি। আপনারা কিভাবে খান তাও আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার লতাটা কেমন হলো তা কমেন্টে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।